নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদৃতা। উদ্বোধনের দিনও পিছু ছাড়ল না বিতর্ক। শনিবার জলপাইগুড়িতে আনুষ্ঠানিক উদ্বোধন হলো কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চের। উদ্বোধনী অনুষ্ঠানেও অব্যাহত থাকলো কেন্দ্র রাজ্য সংঘাত। আন্দামানের পর জলপাইগুড়িতে শনিবার উদ্বোধন হলো কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চের। উদ্বোধনের দিন বিতর্ক উস্কে দিয়ে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দেন, সার্কিট বেঞ্চ তৈরির পুরো খরচ 40 কোটি টাকাই বহন করেছে রাজ্য সরকার। Approximately 40 crores has been spent by the government of West Bengal so far, but till now no money either spent or allotted by the government of India. রাজ্য ও কলকাতা হাইকোর্টকে অন্ধকারে রেখেই গত মাসের 8 তারিখ ময়নাগুড়ি থেকে এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্কিট বেঞ্চ তৈরির কৃতিত্ব দাবি করেছিলেন তিনি। कोलकाता हाईकोर्ट की जयपाल गुड़ी खंडपीठ का उद्घाटन किया गया है। इतने वर्ष पहले मंजूर किए जाने के बाद आपका ये सपना अब साकार हुआ है। যদিও প্রধানমন্ত্রীর এই উদ্বোধনকে কার্যত গুরুত্ব না দিয়েই 9 ফেব্রুয়ারি রাজ্যের আইন সচিবকে চিঠি দিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানান, 9 মার্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ঠিক করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। শনিবার রাজ্যপালের বক্তব্যে উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার কথা। The declaration for this bench was made by Honorable Prime Minister of India on 8th of February 2019. প্রশাসনিক ও আইনি জটিলতায় বারবার পিছিয়েছে সার্কিট বেঞ্চের উদ্বোধন। শনিবার সে কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তা ভাবনা হয়েছিল 1988 সালে, আর তৈরি হতে কত বছর লাগলো? হয়তো আগেও হয়ে যেতে পারত। আজকে বিশ্বনাথ সমাদ্দারের হাত দিয়ে এটা উদ্বোধন হচ্ছে এবং ক্লিয়ার হয়ে গেল। ইটস ভেরি গুড। বিতর্ক পিছু না ছাড়লেও দীর্ঘ অপেক্ষার পর সার্কিট বেঞ্চ পেয়ে খুশি উত্তরবঙ্গের মানুষ। জলপাইগুড়ির সমস্ত মানুষের সাথে তথা উত্তরবঙ্গের মানুষের সাথে এই আনন্দটা ভাগ করে নিতে চাই। সার্কিট বেঞ্চের জন্য 1 টাকাও খরচ করেনি কেন্দ্র। আইনমন্ত্রী মলয় ঘটকের এমন বক্তব্যের পরই রাজ্যপালের মুখে শোনা গেল প্রধানমন্ত্রীর নাম। লোকসভা ভোটের আগে সার্কিট বেঞ্চের উদ্বোধনী মঞ্চ রাজনৈতিক মারপ্যাঁচ থেকে বাদ গেল না এদিন। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, জলপাইগুড়ি। শিয়ালদা স্টেশনে টিটি সেজে তোলাবাজির অভিযোগ, শান্তনু ভাদুড়ি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল আরপিএফ। ধৃতের থেকে উদ্ধার ভুয়ো পরিচয়পত্র ও নথি। জেরায় ধৃতের দাবি 14-15 জনের একটি দল দমদম ও শিয়ালদা স্টেশনে এই চক্র চালাত। ব্যস্ততম শিয়ালদা স্টেশন, প্রতিদিন কত ট্রেনের আসা যাওয়া, প্রতিদিন লক্ষ লক্ষ লোকের ওঠা নামা। স্টেশন থেকে বেরোনোর গেটে দাঁড়িয়ে কয়েকজন টিকিট পরীক্ষক, চেনা ছবি। টিকিট না কেটে ধরা পড়লে আর রক্ষে নেই, ফাইন দিয়ে তবে মুক্তি। কিন্তু যাকে ফাইন দিচ্ছেন তিনি আদৌ টিটি তো? টিকিট পরীক্ষক সেজে দাঁড়িয়ে নেই তো অন্য কেউ? এখন এই প্রশ্নটাই জোরালো হচ্ছে। দিন কয়েক আগে শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার হয় শান্তনু ভাদুড়ি নামে এই ব্যক্তি। আসলে ইনি টিটি নন, তবে টিকিট পরীক্ষাও করতেন আর টাকাও তুলতেন ইচ্ছে মতো। অনেকদিন ধরে শিয়ালদহ ও দমদম স্টেশনে ভুয়ো টিকিট পরীক্ষক ঘুরে বেড়ানোর অভিযোগ উঠছিল। কয়েকদিন আগে শিয়ালদহ স্টেশনে তল্লাশি অভিযানে নামে আরপিএফ। তখনই শান্তনু ভাদুড়িকে হাতে নাতে গ্রেফতার করা হয়। শান্তনুর থেকে ভুয়ো পরিচয়পত্র ও টাকা উদ্ধার হয়েছে। कुछ दिन पहले जो एक फेक टीटी मिला, इट्स बिकॉज हमारा जो इंटेलिजेंस है उसी के ऊपर कार्रवाई करके इनको पकड़ा गया है। तो इस तरह का जो है इसके ऊपर हम एक्शन ले रहे हैं। काफ़ी इंटरनल डिस्कशन हो चुका है। वी आर स्ट्रेंथनिंग आवर सिक्योरिटी अरेंजमेंट्स ऑल्सो। ধৃতকে জেরা জানা গিয়েছে শিয়ালদহ স্টেশন লাগোয়া একটি হোটেলে ঘাঁটি গাড়ে 14 থেকে 15 জনের একটি দল। প্রতিদিন স্টেশনে আসল টিকিট পরীক্ষকদের নজরে রাখতেন তারা। টিকিট পরীক্ষকদের গতিবিধি ও আচরণ রপ্ত করেন তারা। শান্তনু গ্রেফতারের পরই শিয়ালদহ রেলওয়ে ডিভিশন সতর্কতা জারি করেছে। প্রয়োজনে টিকিট পরীক্ষকদের নাম ডিসপ্লে বোর্ডে দেওয়া হবে। যাত্রীরা চাইলে টিকিট পরীক্ষক পরিচয়পত্র দেখাতে পারছেন কিনা তাও দেখা হবে। जब भी किसी का मन में संदेह हो कि जो स्टाफ है वो एक्चुअली ठीक नहीं लग रहा है, दे शुड कम एंड टेल अस। अपार्ट फ्रॉम दैट हमारा इतना सारा नंबर है 182 और बहुत सारा नंबर देगा। जहाँ पर भी डाउट है, हमारा अपना भी जो इंटरनल नेटवर्क है उसको स्ट्रॉन्ग किया जा रहा है।
जस्ट टू चेक कि इस तरह का काम ना हो। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে বলা হয়েছে নিজেদের সচিত্র পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে এবং যদি কোনো ব্যক্তি দেখতে চান তাদের সঙ্গে দুর্ব্যবহার না করে সেই পরিচয়পত্র দেখানোর জন্য। তবে এতে আদৌ সমস্যা সুরাহা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে শিয়ালদা ডিভিশনের অন্দরেই। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, শিয়ালদা। বাইক চুরির অভিযোগে ধৃত দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। দুর্গাপুরের ভিড়িঙ্গিতে শোরুম থেকে বাইক চুরির অভিযোগে ধৃত বিহারের দুই বাসিন্দা। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত দুই ছাত্র, কলেজ থেকে গ্রেফতার দুই পড়ুয়াকে। তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। 4 মার্চ দুর্গাপুরের একটি বাইকের শোরুমের সামনে থেকে চুরি যায় একটি বাইক। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ছবি। ছবিতে স্পষ্ট শোরুমে ঢুকে নতুন বাইকের লক খুলে টেনে নিয়ে বাইরে যাচ্ছে। ঘটনার অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায়। তদন্তে নেমে খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। 1,65,000 টাকা দামের বাইক চুরি যায়। পুলিশের কাছে খবর যায় স্থানীয় একটি কলেজের দুই পড়ুয়া এরকমই দামি বাইক নিয়ে যাতায়াত করছে। এরপরই শুক্রবার দুপুরে কলেজ থেকে গ্রেফতার করা হয় দুই ম্যানেজমেন্ট পড়ুয়া গৌরব সিং ও পার্থ সিং রাজপুতকে। দুজনেই কাকসার মলানদিঘির একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ছাত্র। গৌরব সিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের বিটেক 3য় বর্ষের ছাত্র, পার্থ সিং রাজপুত বিবিএ 3য় বর্ষের ছাত্র। দুজনেই বিহারের মুজফ্ফরপুর ও কাটিহারের বাসিন্দা। দামি ম্যানেজমেন্ট কলেজের ছাত্র, অর্থের অভাব নেই, তবু কেন এই মনোবৃত্তি? পুলিশের জেরায় ছাত্ররা জানায় কলেজে সকলের বাইক আছে, তাদের বাইক না থাকায় চুরির সিদ্ধান্ত। নিজেদের জন্যই কেটিএম বাইক চুরি করে তারা, কোনো চক্রের সঙ্গে তারা জড়িত নয়। পুলিশ একটা সোর্স মারফত জানা যায় কি এরকম মোটরসাইকেল আপনার নিচিপাড়া দিকে দুর্গাপুরেই টাউনশিপে ওটা ঘোরাঘুরি করছে। और তারপরে আমি ওটা নাকাল লাগিয়ে ফের আলাদা সোর্স মারফত ওটাকে ইন্টারসেপ্ট করি মোটরসাইকেল ইন্টারসেপ্ট করে দুটো ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। দুই ছাত্রের 3 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ছাত্রদের দাবি সত্যি নাকি নেশার টাকা জোগাতে বাইক চুরির সিদ্ধান্ত, নাকি এর পেছনে কোনো চক্র আছে, সবই খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। সকাল থেকে হাসপাতালে দৌড়ে দৌড়ে ঘুরে জুটল শুধুই ঘাড় ধাক্কা। শরীরে প্রায় 80% পড়ে যাওয়া 5 বছরের মেয়ে দিয়াকে কোলে নিয়ে এভাবেই গোটা দিন গেল বাসলানপুরের বাসিন্দা বাপি দাসের। বিস্তারিত জানবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। অভিজিৎ, প্রথমে জানতে চাইবো দিয়া এখন কেমন আছে? কোনো হাসপাতালে কি ভর্তি হতে পেরেছে দিয়া? সমাধিতা আরজিকর হাসপাতালে, শ্যামবাজারের আরজিকর হাসপাতালে বেলা 1:45 নাগাদ শহরের অন্য 4টি সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ প্রত্যাখ্যান করার পর দিয়ার পরিবার যখন নিয়ে যায় তখন আরজিকর হাসপাতালে প্রাথমিকভাবে বলা হয়েছিল সিট নেই। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের চাপে পড়ে প্রায় বিকেল 5টা নাগাদ তাকে ভর্তি করা হয়। এই মুহূর্তে 5 বছরের ছোট্ট দিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা প্রায় আশা ছেড়ে দিয়েছেন এবং সব থেকে বড় ব্যাপার তাকে বার্নওয়ার্ডে জেনারেল বেডে রাখা হয়েছে। এখনো অব্দি আইসিইউ পাওয়া যায়, সেটা কিন্তু অত্যন্ত আশঙ্কার কথা। এবং দিয়ার পরিবারও তারাও ভেঙে পড়েছেন, প্রায় কৃষকরা ভেঙে পড়েছেন, কারণ চিকিৎসকরা প্রায় কোনো রকম আশা দেয়নি। তো সব থেকে যেটা বড় কথা, শহরের 5টি সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ থেকে যেভাবে এই 5 বছরের ছোট্ট দিয়াকে ফিরিয়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত অমানবিক বলে আখ্যা পাচ্ছে। তবে সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে সকাল 8টার সময় বারাসাত জেলা হাসপাতাল থেকে বেরিয়ে কলকাতার বিভিন্ন হাসপাতাল ঘুরে প্রায় 9 ঘন্টা বাদে যখন আরজিকর হাসপাতালে ভর্তি হয় তখন দিয়ার জীবনী শক্তি কিন্তু প্রায় অবশিষ্ট নেই বললেই চলে। একদিকে 80% অগ্নিদগ্ধ দিয়া এবং তারপরে এইরকম ভাবে ঘুরে বেড়ানোর পর তার শারীরিক অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। সমাধিতা, ধন্যবাদ অভিজিৎ। হোর্ডিং এ পোস্টার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জাকির মোল্লা নামে এক ব্যক্তি, বয়স আনুমানিক 40 বছর, বাড়ি দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে। টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে দুপুর 2:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হন লক্ষ্মী নাইয়া এবং বিকাশ বেরা নামে আরো দুজন। এদের মধ্যে লক্ষ্মী নাইয়া এমআর বাঙ্গুরের আইটিইউতে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বিকাশকে।
আজ দুপুর 2:30 নাগাদ টলিগঞ্জ ট্রাম ডিপোতে 3টি হোর্ডিংয়ে 3জন ব্যক্তি ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন এবং ঠিক সেই সময়তেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। কারণ কি সেই হোর্ডিংয়ের সামনে কিছু বিদ্যুতের তার ঝুলছিল, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং সেই কারণেই কিন্তু এইভাবে তারা ইলেকট্রিক শক খান এবং তারপরে তাদেরকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতালে, যেখানে গিয়ে একজন মৃত ডিক্লেয়ার করা হয় এবং তিনি এই বছর 40-এর জাকার মোল্লা, যারা আহত ছিল তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজন লক্ষ্মী নাইয়া, উনি গুরুতরভাবে আহত এবং এখন আইটিইউতে আছেন, এবং আরেকজন যিনি বিকাশ বেরা, যিনি অতটা আহত নন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এখানে শর্ট থাকছে, বুঝলেন, আমরা থেকে আপনার ছুটে এসেছি, এসে দিকে একজন ডেট পড়ে গেছে, অন্যরকম পাঠিয়ে দিই, তবে কন্ডিশন খুব ভালো। কজন কাজ করছিল? এখানে কাজ করছিল 6 জন, 2জন বেশ এখানে ছিল আর 2জন ওরা কোথাও গিয়েছিল। উচ্চ মাধ্যমিকে নকলে বাধা, টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর। মালদা স্কুলে ভাঙচুর তাণ্ডব, অভিযুক্ত এক পরীক্ষার্থী ও তার বাবা। দলবল এনে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, বহিরাগতদের মারে জখম অন্তত 5। আক্রান্ত পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষাকর্মীরা। আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমির ঘটনা, অভিযুক্ত পুকুরিয়া হাই স্কুলের ছাত্র। আটক পরীক্ষার্থী ও তার বাবা। পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের। জাভেদ আক্তার বলে একটা ছেলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, পুকুরিয়া হাই স্কুলে। সে মানে নকল করার চেষ্টা করছে এবং নকল করেছে। তারপরে বলছে আমি নকল করব, আমি অমুক নম্বরে আছি, আপনারা কি করে নেবেন। আমরা সাইডে ওকে সরিয়ে নিয়ে এসেছি, কিন্তু ও শুনছে না। তখন এবং পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে, এবং যেই পরীক্ষা শেষ হলো সঙ্গে সঙ্গে গার্জেনরা ঢুকে আমাদের উপর এলোপাথারি মেরেছে। আমাকে এখানে হাত দিয়ে মেরেছে, আমার নাভির নিচে পুরো পা দিয়ে মেরেছে। ওই ছেলেটাই, জাভেদ আক্তার বলে ছেলেটাই, ওই ছেলেটা মেরেছে, প্লাস গার্জেনরাও এখানে মেরেছে হাত দিয়ে, আর ওই ছেলেটা এখানে মেরেছে। ও ঘন্টা মারার হাতুড়ি নিয়ে ছুটেছে। এক্সাম কন্ট্রোল রুমে গিয়ে কৃষ্ণগোপাল দাস আমাদের স্টাফ, ওনাকে এক্সাম কন্ট্রোল রুমের ভিতরে ঢুকে গিয়ে হিচড়ে টেনে বের করে মেরেছে। জেলার প্রাথমিক স্কুলগুলোর হাল কেমন, শিক্ষকরাই বা কেমন পড়াচ্ছেন, নিজের চোখে দেখতে এসেছিলেন। যা দেখলেন তাতে আর মেজাজ ধরে রাখতে পারেননি কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন। পড়ানো ছেড়ে গল্পে মশগুল শিক্ষকেরা, কারো আবার আরাম কেদেরা ছেড়ে ওঠারই ইচ্ছে নেই। বাচ্চাগুলো খেলছে আর পলিটিকার মধ্যে বেঁচে গেল, আপনারা স্টাফ রুমে বসে চেয়ারে পায়ের উপর পা তুলে বাচ্চাগুলো দৌড়াচ্ছে, আরাম করছেন, তাই না? আরাম করছে। দাঁড়ান মিটিং দিল, আমি দেখলাম এসে সব দিকে আরাম করছে স্টাফ রুমে বসে, কেউ চেয়ারে শুয়ে হেলে তুলে, সব খেয়ে কি হাত পা ভারিয়ে গেছে নাকি? হাত পা গুলো ভারিয়ে গেছে। বাচ্চা কাচ্চাগুলো এই দিক শুধু সব বাচ্চা কাচ্চাগুলো ছুটে বেড়াচ্ছে মাঠের মধ্যে, আর আপনারা সব স্টাফ রুমে আড্ডা মারছেন। ক্ষোভ উগরে দিচ্ছেন কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন। সামনে দাঁড়িয়ে শিক্ষকের তখন ছেড়ে দেমাক কেঁদে বাঁচি অবস্থা। প্রাথমিক স্কুল অর্থাৎ ভবিষ্যৎ তৈরির কারখানা। স্কুল বাড়ি থেকে শিক্ষক, সরকার সবই দিয়েছে, অথচ শিক্ষকরা যেন থেকেও নেই। মোক্ষম প্রশ্নটা তাই তুলেই দিলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারপারসন। বেশি কথা বলবেন না, আমি বছরে একদিন যা দেখবো আমি সেটাই ধরে নেবো, সারা বছর হয়। আপনারা সারা বছর কি করবেন আমার দেখা দরকার নেই, আমি যেদিন যা ধরবো সেটাই আমি বুঝে নেব। মিড ডে মিলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগেও ক্ষোভ উগরে দেন চেয়ারপারসন। গোটা সপ্তাহ আপনি সব সবজি ডাল ভাত খাওয়ালেন, আর একদিন আপনি একটু পায়েস দিলেন, তো উনি কি করছেন উনি বলেন একদিন। তুফানগঞ্জ 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গিয়ে নিজেই অবাক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন। কোথাও শিক্ষকরা থেকেও নেই, কোথাও আবার প্রধান শিক্ষিকা এলেও 5 শিক্ষিকার দেখাই নেই। তার উপর বক্সিরহাটে স্কুলে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। বক্সিরহাটের থিয়েটার পার স্কুলে মিড ডে মিলে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে শো কজ করা হয়েছে। মারুগঞ্জ জুনিয়র বেসিক স্কুলেও 5 শিক্ষিকাকেও কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। শনিবার সন্ধে মুম্বাইয়ের ওয়ার্ল্ড জিও কমপ্লেক্সে বিয়ের অনুষ্ঠান। দুনিয়ার অন্যতম বড় হিরে সংস্থা কর্ণধার রাসেল মেহতার মেয়ে শ্লোকের সঙ্গে বাঁধা পড়ছেন আকাশ আম্বানি। আকাশ ও শ্লোক রিলায়েন্স ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া। দুপুরের পর থেকে জিও কমপ্লেক্সে তাবড় হুজহুদের ভিড়। পৌঁছেছেন আমির খান, সাইফ আলী খানরা, আছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন, পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহিলা জয়বর্ধনে সহ মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্রিকেটাররাও।